আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা আর কোন কোন জেলায় থাকছে না বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আর আগামী 24 ঘন্টায় বাংলাদেশের কোন বিভাগে সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং সর্বনিম্ন কত ডিগ্রি তাপমাত্রা থাকবে। তো ভিউয়ার্স, যদি আপনার জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টি হবে কিনা সেটি জানতে চান, তাহলে অবশ্যই আমার এই লাইভ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের কোন কোন বিভাগে থাকছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর কোন কোন বিভাগে থাকছে না বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এবং আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের মোটামুটি বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, কুমিল্লা বিভাগ, খুলনা, বরিশাল এসব বিভাগের উপর আগামী 24 ঘন্টায় মোটামুটি মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, মেহেরপুর ও চট্টগ্রাম বিভাগের উপর আগামী 24 ঘন্টায় তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না। তো ভিউয়ার্স, আমি আরেকটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। আমি রংপুর বিভাগের ভিতরে প্রবেশ করে দেখি যে রংপুর বিভাগের কোন কোন জেলায় আগামী 24 ঘন্টায় থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় রংপুর বিভাগের দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর হচ্ছে জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, বিরামপুর, পীরগঞ্জ, তারপর হচ্ছে বালুরঘাট, তারপরে হচ্ছে চিলমারি, ধুবড়ী, লক্ষ্মীপুর, তারপর হচ্ছে তুরা, ঢালু, নলিতাবাড়ি, জামালপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সরিষাবাড়ি, তারপর হচ্ছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ত্রিশাল, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, বাঘমারা, বিশ্বপম্বাপুর, ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, নাসিমগড়, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপরে হচ্ছে কুলাউড়া, সিলেট বিভাগের ছাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বারলেখা, হালিয়াকান্দি, শিলচর, তারপরে হচ্ছে লাকসাম, চৌমোহনী, রায়পুর। তারপরে আমি ঢাকা বিভাগের যেসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা: কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপরে হচ্ছে ধামরাই, ঢাকা, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, গরুনদী, তারপরে হচ্ছে বাগেরহাট, কাউখালী, মংলা, তারপর হচ্ছে জিঙ্গার, এদিক থেকে হচ্ছে রায়পুর, চৌমোহনী, হাজীগঞ্জ, তারপরে হচ্ছে চট্টগ্রাম বিভাগের হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, তারপরে হচ্ছে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংকদু এসব অঞ্চলের উপরে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দেখব যে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের কোন বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ। তো আমি তাপমাত্রায় চলে আসলাম। আমি এইখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিব। তারপর আমি আজ হচ্ছে বুধবার, কাল হচ্ছে বৃহস্পতিবার, আমি কালকে দেখি যে বাংলাদেশের কোন বিভাগে সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা এবং সর্বনিম্ন কত ডিগ্রি তাপমাত্রা থাকবে। তো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করতেছেন যে রংপুর বিভাগে কালকে সর্বোচ্চ 27 ডিগ্রি তাপমাত্রা, ময়মনসিংহ বিভাগে 29 ডিগ্রি, সিলেটে 27 ডিগ্রি, ঢাকাতে 30 ডিগ্রি, কুমিল্লাতে 29 ডিগ্রি, খুলনাতে 30 ডিগ্রি, মেহেরপুরে 31 ডিগ্রি, রাজশাহীতে 31 ডিগ্রি,
বরিশালে 30 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।